আমার মতো কে কে আছেন যার জুম্মা দিনটা অনেক বেশি পছন্দ? আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে জুম্মা মানেই কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে, তাই না বলেন? আমার কিন্তু জুম্মার দিনটা খুবই পছন্দ। মনে হয় যে সপ্তাহে একটা ছুটি আর নামাজ, সবাই যখন একসাথে নামাজ পড়তে যায় একটা ঈদের ভাব চলে আসে। ঈদের দিন যেমন সবাই নামাজ পড়তে যায়, জুম্মার দিন কিন্তু আর যাই হোক না কেন সবাই কিন্তু মসজিদে নামাজ পড়তে যায়। সেই জন্য আমার জুম্মার দিনটা খুবই পছন্দ। আমি জানি প্রত্যেকটা মুসলিমদেরই জুম্মা দিনটা অনেক বেশি পছন্দ। যাই হোক, জুম্মার দিনে একটু ভালো মন্দ রান্না করা হয়, এটাই খুব স্বাভাবিক। আসলে সবার যার তরফ থেকে যেরকমভাবে রান্না বান্না করা হয়। তো আজকে আমাদের মেনুতে ছিল লাল শাক আর ছিল মুরগি মাংস আর ডাল, কিন্তু আসলে ডালটা স্কিপ হয়ে গিয়েছে আমার, মোবাইলে নেওয়া হয়নি। যাই হোক, একদম সাদামাটা রান্না। হ্যাঁ, এই তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে। আর আমার কিন্তু লাল শাক ভাজিটা অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি পাশ দিয়ে মুরগিটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর চলে আসলাম মুরগিটা রান্না করতে। আমি গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর চলে আসলাম আদা রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তাতেই কিন্তু যেই কাঁচা স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যায়। যাই হোক, তারপর আমি মশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ আর জিরা, ধনিয়া এগুলোই দিয়েছি, আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। তো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে, আর এমনভাবে কষানো হচ্ছে যে আমার ধোয়াতে ক্যামেরাই বন্ধ হয়ে গিয়েছে এমন মনে হচ্ছে। যাই হোক, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো তারপর আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আর এখন তো একটু নতুন নতুন আলু এসেছে, আমার খুব ভালো লাগে। তো নতুন আলু দিয়েই আজকে মুরগি মাংসটা রান্না করছি। আমার কিন্তু শীতকালে সবজি বলেন, আলু সব কিছুই অনেক বেশি পছন্দ। শীতকাল মানেই হচ্ছে সবজির একটা পাহাড়। খুব নানান ধরনের সবজি পাওয়া যায়, আর আমি সবজি অনেক বেশি পছন্দ করি। সবজি খেতে আমার তেমন একটা অনীহা আসে না। তো যাই হোক, আমি মাংসগুলো দিয়ে আলুর সাথে কিছুটা কষিয়ে নিব। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এখানে খুব ভালোভাবে কষিয়ে নিই। তো তারপর আমি একটু গরম পানি করে রেখেছিলাম ফ্রাই প্যানে, যেটাতে আমি মাংস ভেজেছিলাম সেখানে আমি গরম পানি করে রেখেছিলাম। তো সেই গরম পানিগুলো আমি দিয়ে দিয়েছি, আর আমার কাছে মনে হয় মাংসতে গরম পানি দেওয়াটাই ভালো, এতে মাংসটা ভালো হয় রান্না। আসলে কী হয় তেমন একটা জানি না, বাট আমার কাছে মনে হয় যে দেওয়াটাও ভালো। তো যাই হোক, তারপর আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমিও আরও কিছুক্ষণ রান্না করে নেব। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে আমি তরকারিতে একটু মরিচটা বেশি দিয়ে ফেলি, কারণ বাসায় বাচ্চা থাকে, তাদের কথা আসলে মাথায় রেখে কম দেওয়া উচিত। মাঝে মাঝে আমার বেশি হয়ে যায়। তো তারপর সমস্যা নেই, তাদেরকে আসলে ডালের পানি দিয়ে ধুয়ে তারপর খাওয়ানো হয়, আমার ছেলে আর কি সেটা করে। তো এই তো আমার মাংসতে ঝোল চলে এসেছে। তো তারপর আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি মাংসটা নামিয়ে ফেলেছি। তো এই তো আজকে আমার ছিল মেনুতে একদমই সিম্পল সাদামাটা রান্না। আমার রান্না কেমন লাগে, কেমন হচ্ছে অবশ্যই আমি কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।